সবচাইতে বড় গুনাহ, শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তারপরে যদি আপনি কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু এই লোকের সমালোচনা করা, লোকের বিরোধ করা, লোকের বক্তব্য বর্ণনা করা যদি আপনি করে থাকেন, আর যদি মাসে 30 দিন হয়, 30 দিনে যদি আপনি তাহাজ্জুদের ফরজ আদায় করে রাত্রে যদি কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। لا إله إلا الله لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সে মহান পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা, পেগম্বর তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম অবতীর্ণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরকাল শেষ হয়ে যায় যেই সব কাবিরা গুনার কারণে, যেই বড় বড় মহাপাপের কারণে পরকালটা আমাদের ধ্বংসের পথে চলে যায়, শেষ হয়ে যায়। এক কথায় আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাই। তার মধ্যে একটি পাপ হচ্ছে লোকের সমালোচনা করা। আমরা এক অপরের সমালোচনা করি, বস্ত্রটি বর্ণনা করি। এই বিষয়টা আমরা খুব সাধারণভাবে মনে করি যে সাধারণ বিষয়টা। লোকের সমালোচনা করা, কোনো ফ্যামিলির ব্যাপারে তার বস্ত্রটি বর্ণনা করা, কোনো ব্যক্তির গোপনীয় বিষয় লোকের সামনে বহির্প্রকাশ করা, এটা আমরা খুব সাধারণ মনে করে থাকি বা সাধারণভাবে নিয়ে থাকি। আর জেনা করা, আল্লাহর সঙ্গে শিরক করা, এগুলো আমরা বড় মনে করে থাকি। জি, এইগুলো কাবিরা গুনাহ। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। কিন্তু এই লোকের সমালোচনা করা, এই গীবত করা, লোকের দোষত্রুটি বর্ণনা করা এমন একটা গুনাহ, এমন একটা পাপ, এমন একটা অপরাধ, যেটা আপনি ভাবতে পারবেন না যে আপনার আমল নামা ভিতরে ভিতর রুইয়ের মতন খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। এই লোকের সমালোচনা সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে অবগত নয় যে লোকের সমালোচনা করাটা কত যে মহাপাপ, কত বড় পাপ, সেই সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে অবগত নই। লোক করছে, ওতে গিয়ে আমরা অংশগ্রহণ করলাম। কোনো ভাই করছে, সেখানে গিয়ে বসে তার পাশে গিয়ে আগ্রহ সহিত আমরা সেই গীবত, সেই পরনিন্দা, সেই সমালোচনা আমরা শুনি, আগ্রহ সহিত শুনি।
কিন্তু জেনে রাখুন, শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরককারী হচ্ছে বড় জালিম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের গুনাহ সবচাইতে মারাত্মক গুনাহ। শিরক আমরা শুনে থাকি, শিরক কি? আল্লাহর জায়গায় অন্য কাউকে অংশীদার স্থাপন করাটাই হচ্ছে শিরক। আল্লাহর জায়গায় অংশীদার কাউকে দ্বিতীয় জনকে বসিয়ে দেওয়াটাই হচ্ছে শিরক। শিরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা শিরকে আকবার, একটা হচ্ছে শিরকে আসগর। আমরা সালাতের মধ্যেও শিরক করে থাকি, আমরা দানের মধ্যেও শিরক করে থাকি, সিয়াম পালনের মধ্যেও আমরা শিরক করে থাকি, সেটা আমরা অবগত নই। আজকে আমরা জুমার সালাত আদায় করতে এসেছি, মসজিদে জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্তের সালাতে দেখেন 1 থেকে 2 কাতার, ম্যাক্সিমাম 3 কাতার, বাকি পুরো মসজিদ ফাঁকা। এই সালাত আদায় করার উদ্দেশ্য আপনার কি? এই যে আপনি সালাত আদায় করতেছেন, এই যে আপনার উদ্দেশ্যকে আপনি কি বোঝাতে চাইছেন? এই সব সালাত আদায় করে কোনো লাভবান হতে পারবেন না। সপ্তাহে 1 দিন সালাত আদায় করবেন, বাকি 6 দিন বাদ। সপ্তাহে 1 দিন, একদিনটা একদিন শুধু জুমাটা, বাকি এই জুমার দিনও 4 ওয়াক্ত বাদ, শুধু জুমার সালাত আদায় করবেন। কোথায় আছে যে আপনাকে জুমার সালাত আদায় করতেই হবে, বাকিগুলো ছেড়ে দিতে হবে? এই যে আপনি লোক দেখানো সালাত আদায় করতে এসছেন, এই লোক দেখানো সিয়াম পালন করবেন, রেশারেশিতে দান করবেন, লোক দেখানো, যাতে করে সমাজের লোক আমাকে দানকারী বলে, সমাজের লোক আমাকে বিশাল জ্ঞানী বলে, দিলদার ব্যক্তি বলে, এই উদ্দেশ্যে আপনি দান করবেন। এটা হচ্ছে এক ধরনের শিরক। লোক দেখাকে বলা হয় রিয়া, আর রিয়া ও শিরক। লোক দেখানো ইবাদত হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। যদি আপনার সম্ভব হয়, বিন্দু পরিমাণ আমল করেন, অল্প আমল করেন, আপনার অতিরিক্ত আমল করার দরকার নেই। অল্প আমল করেন, কিন্তু সঠিকভাবে আমারে সরে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর রাস্তায় করেন। লোককে প্রাধান্য দেওয়ার জন্য লোকের কাছ থেকে প্রাধান্য নিবেন, লোকের কাছ থেকে সাব্বাসী নিবেন, এই জন্য ইবাদত করতে হবে না। আমাকে যদি সাব্বাসীর প্রাধান্য নিতেই হয়, তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেবেন। এই উদ্দেশ্যে যেন আমাদের থাকে ইবাদতের মধ্যে। তবে আমার ইবাদতটা পরকালের জন্য কার্য করা হবে, না হলে পরকালের জন্য আমার ইবাদত বৃথা, কোনো কাজে আসবে না। এই যে শিরক, কোন ব্যক্তি যদি শিরক করে, হয়তো শিরক করে নিয়েছে, হয়ে গিয়েছে তার দ্বারা শিরক, সে যদি নিজের ভুল বুঝতে পারে যে আমার দ্বারা শিরক হয়ে গিয়েছে, আর সে যদি আল্লাহর কাছে খালেস নিয়াতে ইখলাসের সহিত তওবা করে, তওবাতুন নাসুহা, তওবাতুন নাসুহা ওই তওবাকে বলা হয় যে পাপের জন্য তওবা করলো, যে পাপ করেছিল সে পাপের জন্য তওবা করলো, জীবদ্দশায় সেই পাপের, অন্যায়ের কাজে, হারাম কাজে আর কোনোদিন যুক্ত হবে না, যতদিন আল্লাহ হায়াত রেখেছে। সেই কাজ থেকে সারা জীবনের মতো ফিরে চলে যাবে, দেখা বলা হয় তাওবাতুন নাসুহা। এই তওবা যদি কোনো শিরককারী ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। জিনাকারী ব্যক্তি যদি শয়তানের চক্রান্ত করে তার দ্বারা জিনা হয়ে গেছে, কুকর্ম হয়ে গিয়েছে, যদি জিনাকারী ব্যক্তি জিনা করার পর বুঝতে পারে, ও নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চায় যে আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কাজে আমি আর জীবনে করবো না, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার পরকাল ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবো, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ তুমি তোমার রহমতে আমাকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আর কেউ ক্ষমা, আমি পরিত্রাণ পাবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই ব্যক্তি যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কোনো ব্যক্তির ব্যাপারে সমালোচনা করে থাকেন,
কোন ব্যক্তির ব্যাপারে যদি বিন্দু পরিমাণ কোনো বক্তব্যটি বর্ণনা করে থাকেন, আর আপনি যদি রাত জেগে সালাত আদায়, তাহাজ্জুদের সালাত আদায় করে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে নিজের বডিতে ঢুকে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে ক্ষমা করবেন না। আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন না কেন, আপনি কেঁদে কেঁদে ইস্তেগফার করবেন। একে বলা হয় গীবত। কত বড় মহাপাপ! শিরক সবচাইতে বড় গুনাহ। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তারপরে যদি আপনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু এই লোকের সমালোচনা করা, লোকের বিরোধ করা, লোকের বক্তব্য বর্ণনা করা যদি আপনি করে থাকেন, আর যদি মাসে 30 দিন হয়, 30 দিনে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে রাত্রে যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কত বড় গুনাহ ভাবতে পারছেন? এটা দুটো অপশন বলি, তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। শিরক করলেন, এটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ। সালাত ত্যাগ করলেন, এটা হচ্ছে আল্লাহর হক। এইগুলো আপনি সরাসরি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের জল ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি ক্ষমা করে দেবেন। কিন্তু এই যে বান্দার হক আপনি বক্তব্যটি বর্ণনা করে রেখেছেন, লোকের বিরোধ করে রেখেছেন, এটা হচ্ছে বান্দার হক। যতক্ষণ পর্যন্ত আপনি ওই বান্দার কাছে ক্ষমা না চেয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এটা মাধ্যম তৈরি হয়ে গেল, এটা মাধ্যম হয়ে গেল। এটাতে আপনি সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখানে আপনি সরাসরি ক্ষমা চাইলে আপনার ক্ষমা হবে না, কারণ এটা হচ্ছে বান্দার হক। আপনি বান্দার হক মেরেছেন। লোকের বস্তুটি বর্ণনা করা মানে যে ব্যাপারে, যে ব্যক্তির ব্যাপারে আপনি সমালোচনা করেছেন, তার হক আপনি নষ্ট করলেন। যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গীবত নামক মহাপাপ থেকে বাঁচার জন্য তৌফিক দেন। সকলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। উপস্থিতি সম্মানিত মুসলিম সমাজ, যে গীবত এত ভয়ঙ্কর জিনিস, যেটা আমি সহজ মনে করি বা আমাদের সমাজের পরিকাঠামোতে যেটা সাধারণ বলে মনে হয়। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবা। সাহাবায়ে কেরাম বলেছেন, হে সাহাবাবর্গ, তোমরা কি জানো গীবত কি জিনিস? আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। যেই ভাইয়ের ব্যাপারে তোমরা সমালোচনা করো, যেই ভাইয়ের ব্যাপারে তোমরা কথাবার্তা বলো, বিমা ইয়াকরা, সেটা তার অপছন্দ, সে পছন্দ করে না, সেটা তার মানহানির ব্যাপার, তার মানে আঘাত হয়, তার সম্মানে হানি হয়, এই জন্য যেটা ওর পছন্দ নয় সেই ব্যাপারে কথা বললে সেটা হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম বললেন, ইলা আরাইতা ইন কানা আখি ফি আখি মাকুল। ইয়া রাসূলুল্লাহ, যে কথাগুলো আমি যে ভাইয়ের ব্যাপারে বলেছি, যে বক্তব্যগুলো বর্ণনা করছি, ওই বক্তব্যগুলো আরাইতা ইন কানা ফি আখি, ওই বক্তব্যটি, ওই অন্যায়গুলো, ওই পাপগুলো, ওই হারাম কাজগুলো ওই ভাইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আরাইতা, আমি দেখতে পাচ্ছি। আমি ওই ভাইয়ের বক্তব্যগুলো, অন্যায়গুলো, পাপগুলো দেখতে পাচ্ছি।
সেটা বললেও কি গীবত হবে? আল্লাহ নবী বললেন, ইন কানা ফি মা তাকুল, যে কথাগুলো তুমি বর্ণনা করো, যে দোষত্রুটিগুলো বর্ণনা করো, সেটা যদি তার মধ্যে থাকে, ফাকাদিগতাবতা, আর তুমি যদি বর্ণনা করো তখন সেটা গীবত। তার মধ্যে থাকলেও তারপরে যদি তুমি বর্ণনা করো সেটা গীবতের অন্তর্ভুক্ত, সেটা গীবতের মধ্যে শামিল হবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফাকাদ তাহাত্তা, আর যেই দোষত্রুটিগুলো তুমি বর্ণনা করো, যে অন্যায়গুলো, যে কথাগুলো তার ব্যাপারে তুমি বর্ণনা করছো, বলছো, লোকের সামনে বহিঃপ্রকাশ করছো, যদি সেই ভুলগুলো, সেই অন্যায়গুলো, সেই আয়াতগুলো যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তার প্রতি একটা মিথ্যা অপবাদ লাগা হলো। তুমি তার প্রতি একটা মিথ্যা অপবাদ লাগালে। তাহলে ওর মধ্যে যদি দোষত্রুটি থাকে, কোন ভাইয়ের মধ্যে অন্যায় কাজ রয়েছে, তারপরেও আমি লোকের সামনে বলতে পাবো না, থাকা সত্ত্বেও আমি বলতে পাবো না, তাহলে না থাকলে আমি কি করে বলতে পাবো? এই জন্য কোন ব্যক্তির ব্যাপারে, কারোর ব্যাপারে যখন আমরা কোনো কিছু বলবো, ভালোভাবে তাহকিক না করে, ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো জিনিস কারোর ব্যাপারে বলা সঠিক হবে না। আর যদি আপনি কোনো কিছু পান, তাহলে লোকের সামনে এটা আপনার বলা উচিত হবে না। উচিত হবে যে যার ভুল দেখতে পেলেন, যার অন্যায় দেখতে পেলেন, তাকে আপনাকে বলতে হবে। এটা তো দুটো উপকার। একটা উপকার হচ্ছে যে আপনি যদি তাকে বলেন, হয়তো ওই ভাই কোরআন হাদিস সম্পর্কে সেই ব্যাপারে অবগত নয়, সেই পাপ সম্পর্কে অবগত নয়, হয়তো অজান্তে করছে, সে জানে না যে এটা আমার ভুল হচ্ছে। যদি আপনি গিয়ে বলেন, তাকে বুঝিয়ে বলেন, তাহলে তার ভুলটা বুঝতে পারবে, সে সংশোধন করার চেষ্টা করবে, সে সংশোধন করার চেষ্টা করে সে পাপ থেকে বেঁচে যাবে। আর যদি আপনি ওই লোকের সামনে বলে বেড়ান, তাহলে সে জানতে পারবেন যেটা আমার ভুল হচ্ছে, আর এটা আপনি গীবতের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন। তাকে বললে আপনি গীবত থেকে বেঁচে গেলেন, গীবত নামক মহাপাপ থেকে বেঁচে গেলেন, এবং ওই ভাইয়ের উপকার হলো যে ভাই ভুল করছিল, হয়তো সে অজান্তে ভুল করছে, আপনি বলার পর হয়তো সে জানতে পারলে যে না, এটা আমার পাপ, এটা আমার ভুল হচ্ছে, তাহলে সে সেটা সংশোধন করবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম্মা উরিদা বিমারাতাবি কওমিহি, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, এমন একটা সম্প্রদায়ের কাছে আমাকে অতিবাহিত করা হচ্ছে, লাহম আলফারুন বিন মুহাস, তাদের নখগুলো হচ্ছে তামার, তাদের নখগুলো হচ্ছে তামার। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, তাদের নখগুলো হচ্ছে তামার। ইয়াকমুসুনা উজুহাহুম ওয়া সুবুরাহুম, তারা ওই নখ দিয়ে আঁচড়াচ্ছে তাদের মুখমণ্ডলকে, তাদের চেহারাকে এবং তাদের বডিকে, তারা সেই তামার নখ দিয়ে আঁচড়াতে থাকছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল, এই ব্যক্তি কারা, এই শ্রেণী কারা যারা এইরূপ আচরণ করছে, যারা তাদের নিজের তামার নখ দিয়ে নিজের চেহারা এবং নিজের বডিকে তারা আঁচড়াচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই ব্যক্তি, ইয়াকুনা মুহাম্মাদ নাস, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা লোকের গীবত করত, লোকের সমালোচনা করত, আর লোকের মান সম্মানের হানি করত। এরা হচ্ছে ওই ব্যক্তি। কিয়ামতের দিন এমন এক শ্রেণীকে ডাকা হবে, যার নেকি দেখবে পাহাড় সমান নেকি, সে নেকি দেখে খুশি হবে যে আমার এতগুলো নেকি। কিন্তু সেই ব্যক্তি দুনিয়াবী জীবনে বান্দার হক মেরে রেখেছিল, বান্দার হক মেরে মেরে অনেক কিছুই করেছিল, যাদের হক মেরে রেখেছিল, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ জানাবে যে, হে আল্লাহ, দুনিয়াবী জীবনে এই ব্যক্তি আমার হক মেরে রেখেছিল, আমার জায়গা দখল করে রেখেছিল, আমার টাকা আত্মসাৎ করে রেখেছিল, আল্লাহ আমি ক্ষমতায় পেরে উঠতে পারিনি, আমি তার কাছে ফিরতে পারিনি। আল্লাহ, আজকের দিন তুমি যথারীতিভাবে আমার হিসাব বুঝিয়ে দাও আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নেকি থেকে তার যতটা পরিমাণে হক মারা হয়েছিল
কিয়ামতের দিনে আপনি যে হক, এই যে দুনিয়াবী জীবনে আপনি যে হক মেরে যাবেন, আপনি টাকা মেরে যাবেন, আপনি জমি মেরে যাবেন, কিয়ামতের দিনে তো আপনার কাছে কোনো সম্পদ থাকবে না, কোনো অর্থ থাকবে না, কোনো জমি জায়গা থাকবে না। আপনি দিবেন কি দিয়ে? এই যে আপনার অঢেল নেকি, এই নেকি থেকে আপনাকে আরো মাইনাস হতে থাকবে, দিতে থাকবে, পাওনাদারেরা আসবে আর আপনার নেকি থেকে নেকি দিতে থাকবে। এইরকম ভাবে এমন একটা সময় আসবে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে যে আপনার আমল নামে বিন্দু পরিমাণ নেকি থাকবে না। তারপরেও পাওনাদারেরা এসে উপস্থিত হবে, আল্লাহর কাছে নালিশ জানাবে, এ আল্লাহ, আমি ওই বান্দার কাছে পাবো, দুনিয়াতে জীবনে আমারও হক মেরে রেখেছিল, আমারও যে টাকা মেরে রেখেছিল, আমি তার সঙ্গে পেরে উঠতে পারিনি। আল্লাহ দেখবেন যে তার নেকি যে আমার নামে আর নেকি নেই। তখন কি করবেন? ওই বান্দারও তো কিছু গুনাহ রয়েছিল, যে যার হক মেরে রেখেছিল, যে ব্যক্তির হক মেরে রেখেছিল তারও তো দুনিয়াতে কিছু পাপ রয়েছে, সেটা ফেরেশতা নয়। তার পাপগুলো নিয়ে যে হক মেরে রেখেছিল তার আমল নামায় গুনাহটাকে বসিয়ে দেওয়া হবে, পাপগুলোকে বসিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবেন। আর এর নেকি মাইনাসে গুনাহ প্লাস হয়ে যাবে। তো দুনিয়াতে হক মেরে যাওয়ার এটা একটা পরিণতি, যে পরকালে আপনার আমল নামা, যতই আপনি সালাত আদায় করেন না কেন, যতই সিয়াম পালন করেন না কেন, পরকালে আপনার আমল নামা খালি হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। আর অ্যাকাউন্ট খালি হলে আপনার ঠিকানা জাহান্নাম, জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামতের দিন আরেক শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, ডেকে তার হিসাব নিকাশ নেবেন। এমন ভাবে হিসাব নিকাশ নেবেন যে একটা পর্দার মধ্যে আর করে কেউ দেখতে পাবে না, আর কি কথোপকথন হচ্ছে কেউ বুঝতে পারবে না যে আল্লাহ আর ওই বান্দার মধ্যে কি কথোপকথন হচ্ছে। মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যাতে বলেছেন যে কোনো মা যখন তার শিশুকে দুধ পান করায়, যেমন চাদর দিয়ে শিশুকে আবৃত্তি করে নেয়, ভালোভাবে ঢেকে নেয়, বাইরে থেকে কেউ অনুভব করতে পারে না যে কোলে বাচ্চা রয়েছে কি নেই, কি আছে, অনুভব করতে পারে না। ওইরূপ ওই আল্লাহ এবং বান্দার মধ্যে কিয়ামতের দিন কথোপকথন হবে একটা পর্দার মধ্যে। সেদিন হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো উম্মত রয়েছে, প্রত্যেক নবীর উম্মত কিয়ামতের মাঠে হাজির থাকবেন। সকলেই দাঁড়িয়ে থাকবেন, প্রত্যেকের আমল খোলা ওপেন রাখা হবে, কিন্তু এক শ্রেণীর ব্যক্তির আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে পর্দার মধ্যে আর করে হিসাব নিকাশ নেওয়া হবে। সেই ব্যক্তিটা হচ্ছে দুনিয়াবী জীবনে কোনো ব্যক্তির গোপন বিষয় জেনেছিল, তারপরে সেটা বহির প্রকাশ করেনি, যার বিষয় দেখেছিল তাকে কোরআন হাদিস দ্বারা তাকে সাবধান করে দিয়েছে, বিকল্প আর কাউরের সামনে বহির প্রকাশ তার এই গোপনীয় বিষয়টা করেনি, সে অন্তরে রেখে দিয়েছে। তার গোপন বিষয়টা কাউরের সামনে আর তুলে ধরেনি, সেটা অন্তরে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির হিসাব নিকাশ একটা পর্দার মধ্যে নেবেন, যেটা আল্লাহ এবং ওই বান্দা জানবেন, বাকি আর কেউ জানবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাকে ভিডিও স্বরূপ দেখানো হবে, আচ্ছা বলো তো তুমি কি এই পাপগুলো করেছিলে, এই অন্যায়গুলো তোমার দ্বারা হয়েছিল, তুমি কি ডিসেম্বরের রাত্রে, এই গভীর রাত্রে রাত 2টার সময় এই অপরাধটা করেছিলে? সেই ব্যক্তিকে তার পাপ সম্বন্ধে অবগত করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ব্যক্তি স্বীকারোক্তি দিবে, হে আল্লাহ, আমার দ্বারা এই পাপ হয়েছিল, আমার দ্বারা এই অন্যায় হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে তাকে আবার জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো আমার ফেরেশতাকে তোমার সঙ্গে কিছু কমি বেশি করেছে, কিছু বাড়াবাড়ি করেছে? সেই বান্দা বলে, আল্লাহ না, আমার সঙ্গে কিছু বাড়াবাড়ি করেনি, যা আমার দ্বারা হয়েছে সেম টু সেম অতটা পরিমাণে রয়েছে, না বিন্দু পরিমাণ বেশি আছে না বিন্দু পরিমাণ কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন, যাও যাও, তোমার এই পাপকে আমি আমার আর অন্যান্য বান্দাদের সামনে ওপেন করলাম না, প্রকাশ করলাম না, কেননা তুমি দুনিয়াবী জীবনে অমুকের পাপগুলো তুমি গোপন রেখেছিলে, লোকের সামনে বলে বেড়াওনি, গীবত করে বেড়াওনি। তো আজ তো আমি তোমার গোপন বিষয়টা গোপন রেখে দিলাম, আমি কাউর সামনে বহির প্রকাশ করলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি লোকের গোপন বিষয় আমরা গোপন রাখতে পারি, আমরা যদি বহির প্রকাশ না করে বেড়াই, লোকের সামনে না বলে বেড়াই, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গেও এইরূপ আচরণ করবেন, আমাদের গোপন পাপগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই
গীবত নামক মহাপাপ থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যে এক অপরের দোষ ত্রুটি যেন আমরা খুঁজে না বেড়াই, হে আল্লাহ এইরকম তৌফিক দাও, আমরা যেন লোকের ভালোটা বর্ণনা করতে পারি, খারাপ বর্ণনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমিন। এ থেকে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।